শাওয়াল মাসে বিয়ে করা সুন্নাহ, কিন্তু স্বপ্নে আমার স্বামীকে এই শাওয়াল মাসে আমি বিয়ে করার স্বপ্ন প্রায় সময়ই দেখি। এখন এর ব্যাখ্যা কি? চমৎকার একটি প্রশ্ন। এই এক বোন প্রশ্নটা পাঠিয়েছেন যে শাওয়াল মাসে বিয়ে করা সুন্নাহ, এটা আমরা হাদিসের আলোকে ইঙ্গিত বহন করে এরকম অনেক বর্ণনা জানি। পাশাপাশি স্বপ্নে বিয়ে দেখাও তো বরকতময়। অনেক ওলামায়ে কেরাম এটা বলে থাকেন, বিশেষ করে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ স্বপ্ন বিশারদগণদের মধ্যে অন্যতম। তিনি তার যে স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ, এখানে তিনি এটা নিয়ে এসেছেন। তো কোনো মহিলা যেমন এই বোন তার স্বামীর বিয়ের স্বপ্ন দেখছেন এবং এটা শাওয়াল মাসে দেখছেন। শাওয়াল মাস আবার বিয়ের জন্য উপযুক্ত একটা মাস। তো এটার ব্যাখ্যা কি হতে পারে? দেখেন, শাওয়াল মাসে বিয়ে করা ফরজ, ওয়াজিব অথবা বাধ্যতামূলক কোনো সুন্নাহ ব্যাপারটি এমন নয়। দুই একটা হাদিসে ইঙ্গিত বহন করে। আল্লাহর হাবিবের নিজেও শাওয়াল মাসে বিয়ে করেছেন। রাসূলের যে কটা বিয়ে হয়েছিল তার মধ্যে দুই একটা বিয়ের বর্ণনা পাওয়া যায় তিনি শাওয়াল মাসে করেছেন, অন্য মাসেও করেছেন, এরকম বর্ণনাও রয়েছে। কয়েকজন সাহাবা একরামের ক্ষেত্রে শাওয়াল মাসে বিয়ের ব্যাপারে প্রবণতা দেখা যায়। তো আপনি শাওয়াল মাসে বিয়ে করে উত্তম বলতে পারেন, উত্তম, বা এটা একটা ফজিলতপূর্ণ এটাও বলতে পারেন, বরকতপূর্ণ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পাওয়া যায় এক্ষেত্রে। তো এটাকে বাধ্যতামূলক বলার কোনো উপায় নাই। আর স্বপ্ন এটা গুরুত্বপূর্ণ বিষয়। লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের জন্য নবুয়াতের আর কিছু অবশিষ্ট নাই মুবাশশিরাত ছাড়া। সাহাবা একরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মুবাশশিরাত কি? আল্লাহর হাবিব বলেছেন, রুইয়া সলিহা, ভালো স্বপ্ন। তার মানে ভালো স্বপ্ন দিয়ে আল্লাহ এই উম্মতকে দিক নির্দেশনা দিবেন। তো একজন বোন সে যদি তার স্বামীর বিয়ের স্বপ্ন দেখে, এটার ব্যাপারেও মুহাদ্দিস একরাম কয়েক রকমের বর্ণনা করেছেন। বিয়ের স্বপ্ন শাওয়াল মাসে দেখুক আর যেই সময়ে দেখুক, এর ব্যাখ্যা হচ্ছে বিয়ে দেখা মানেই আপনার স্বামী বিয়ে করবে ব্যাপারটি এমন নয়। বিয়ে দেখা মানে হচ্ছে আপনার স্বামীর রিজিকের রাস্তা উন্মুক্ত হবে, এটা হতে পারে। ভালো কোনো চাকরির অপরচুনিটি হবে, এটা হতে পারে। বিয়ের স্বপ্ন দেখা মানে আপনার পরিবারে বরকতময় কিছু আসবে, এটাও হতে পারে। এটা আলামত বহন করে। আবার অনেক ক্ষেত্রে এই স্বপ্নগুলো এরকম হয়, এটা আর রুইয়া নাফসানি হয়ে যায়। অর্থাৎ সারাদিন হয়তো সে তার স্বামীকে নিয়ে সন্দেহ করে যে স্বামী আরেক বিয়ে করবে অথবা অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক আছে। এই যে চিন্তা চেতনা, এই ধ্যান ধারণার কারণে অনেক সময় প্রায় এমন স্বপ্ন অনেকে দেখতে পারে, এটাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? এই স্বপ্নগুলো যদি দেখেন, এরকম স্বপ্ন দেখলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ স্বপ্নের ভালো দিক আমাকে দেন, খারাপ দিক থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচাইয়া দেন।